মিশরের রাজধানী কায়রো থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শামসুল হক সৌরভ। দর্শক মণ্ডলী, আজ আমি আপনাদের জানাবো ইতিহাসের পিছনে লুকিয়ে থাকা এমন এক সত্য যা আপনাকে অবশ্যই চমকে দিতে পারে। আমরা প্রায় প্রত্যেকে ছোটবেলা থেকে শুনে এসেছি হযরত ইউসুফ আলাইহিসসালাম মিশরের এক দাস বাজারে বিক্রি হয়েছিলেন, কিন্তু কখনো কি ভেবে দেখেছি মিশরের ঠিক কোন স্থানে ছিল সে দাস বাজার? হ্যাঁ দর্শক, হযরত ইউসুফ আলাইহিসসালামকে বিক্রি করা সেই দাস বাজারের সন্ধানে আজ আমি বেরিয়েছি। কায়রো, হাজার বছরের গল্প ছড়িয়ে থাকা এক অবিশ্বাস্য শহর। এখানকার প্রতিটি ইট, পাথর, বাজারঘাট আর ইমারত সবকিছুই প্রাচীন ইতিহাসের গাঁথুনিতে পরিপূর্ণ। এটি এমন এক শহর যার অলিতে গলিতে ছড়িয়ে থাকা ইতিহাস আজও জানান দেয় পুরনো সভ্যতার কথা। এখানকার ইতিহাস আর রাজকীয়তা এতটাই সমৃদ্ধ যে পুরনো দালানগুলোর নিচে দাঁড়ালে আজও এক অন্যরকম অনুভূতি পাওয়া যায়। কায়রো, কালের গহ্বরে হারিয়ে যাওয়া এমন এক শহর যেখানে ইতিহাস নিঃশব্দে আজও প্রতিধ্বনিত হয়। এই শহরে রয়েছে এমন এক প্রাচীন বাজার যার নাম খানে খুলিলি। আজ আমার গন্তব্য সেখানেই। শুনেছি এ বাজারেই নাকি বিক্রি হয়েছিলেন হযরত ইউসুফ আলাইহিসসালাম। সেই শিহরণ জাগানো ইতিহাস খুঁজে দেখার চেষ্টা করব আমরা আজকের ভিডিওতে। যে ইতিহাসের গন্ধ আমাকে বাংলাদেশ থেকে হাজার কিলোমিটার দূরের এই শহরে এনে দাঁড় করিয়েছে। ছোটবেলায় বিভিন্ন বই পুস্তক পড়ে মনের অজান্তেই স্বপ্ন তৈরি হয়েছিল একদিন খানে খুলিলি বাজারটি নিজ চোখে ঘুরে ঘুরে দেখব। ইনসাফ টাইমসের পর্দায় আজ আমি আপনাদের জানাবো ইতিহাস বিখ্যাত এই খানে খুলিলি বাজারের পেছনের ইতিহাস। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আশা করি এতে আপনার নিজেরই জ্ঞান ভান্ডার সমৃদ্ধ হবে। দর্শক, খানে খুলিলি বাজারের অবস্থান পুরনো কায়রোর আল আজহার মসজিদ এবং আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রথম ক্যাম্পাসের ঠিক পাশেই। মূলত জুলেখার স্বামী তৎকালীন মিশরের দাস বাজার থেকে হযরত ইউসুফ আলাইহিসসালামকে কিনে এনে জুলেখাকে উপহার হিসেবে দিয়েছিলেন। তবে হযরত ইউসুফ আলাইহিসসালামের দাস বাজারে আসার পিছনে রয়েছে এক বড় ঘটনা, যার বর্ণনা স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে দিয়েছেন। হযরত ইউসুফ আলাইহিসসালাম ছিলেন নবী হযরত ইয়াকুব আলাইহিসসালামের সন্তান। তারা বাস করতেন ফিলিস্তিনের কেনানে। হযরত ইউসুফ আলাইহিসসালাম যখন তার মায়ের গর্ভে ছিলেন তখন কেনানে দুর্ভিক্ষ চলছিল। কাফেররা তখন বলতে থাকে মূর্তি পূজা ছেড়ে ইয়াকুবের ধর্মের দিকে ঝুঁকে পড়ার কারণেই পাপের শাস্তি হিসেবে কেনানে দুর্ভিক্ষ নেমে এসেছে। এমনকি হযরত ইউসুফ আলাইহিসসালামের জন্মের সময় তার মা রাহিল মৃত্যুর ঝুঁকিতে পড়ে যান। কাফেররা তখন বলেছিল রাহিল মৃত্যুর দিকে ঝুঁকে যাচ্ছে ইয়াকুবের পাপের কারণে। কিন্তু পরক্ষণে দেখা যায় রাহিলের ঘর নূরে আলোকিত হয়ে ওঠে। সেই ঘরে জন্ম হয় হযরত ইউসুফ আলাইহিসসালামের। সুস্থ হয়ে যান তার মা। শুধু তাই নয়, হযরত ইউসুফ আলাইহিসসালাম জন্মগ্রহণের সাথে সাথেই শুরু হয় রহমতের বৃষ্টি। দূর হয়ে যায় কেনানের দুর্ভিক্ষ। এই ঘটনার পূর্ণ বর্ণনা রয়েছে বাইবেলের প্রাচীন হিব্রু সংকলন ওল্ড টেস্টামেন্টে। আর ছোটবেলায় হযরত ইউসুফ আলাইহিসসালাম এক স্বপ্ন দেখেছিলেন। 11টি তারা, সূর্য ও চন্দ্র সবাই তাকে সিজদা করছে। এই স্বপ্ন দেখার পর থেকে তার পুরো জীবনের ঘটনা প্রবাহ উল্লেখ রয়েছে পবিত্র আল কোরআনে। স্বপ্নটি দেখার পর হযরত ইউসুফ আলাইহিসসালাম তার পিতা হযরত ইয়াকুব আলাইহিসসালামের কাছে স্বপ্নের হাকিকত জানতে চান। পুত্রের স্বপ্ন শুনে হযরত ইয়াকুব আলাইহিসসালাম বুঝতে পারেন এটাই রিসালাতের নিশানা। এরপর থেকেই হযরত ইয়াকুব আলাইহিসসালাম হযরত ইউসুফ আলাইহিসসালামের প্রতি বিশেষ মনোযোগী হয়ে পড়েন। আর এটাই সহ্য করতে পারেনি ইউসুফের বাকি 10 ভাই। সূরা ইউসুফে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন,
ইউসুফ নবীর ভাইরা তার প্রতি এতটাই হিংসা করত যে একসময় তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়। তারা হযরত ইউসুফ আলাইহিসসালামকে আঘাত করে মরুভূমির এক কূপে নিক্ষেপ করে। এরপর সেই কূপের পাশ দিয়ে যাওয়া মিশরগামী এক কাফেলা হযরত ইউসুফ আলাইহিসসালামকে কূপ থেকে উদ্ধার করে। শিশু ইউসুফের অপূর্ব চেহারা দেখে কাফেলার দলনেতা রীতিমতো বিস্মিত হয়ে যায়। যে কূপে লবণাক্ত পানি ছিল, হযরত ইউসুফ আলাইহিসসালামের বরকতে সেই পানিও মিষ্টি হয়ে যায়। কিন্তু এত নিদর্শন দেখার পরও কাফেলার দলপতি হযরত ইউসুফ আলাইহিসসালামকে সঠিকভাবে চিনতে ব্যর্থ হন। তারা সিদ্ধান্ত নেয় মিশরের বাজারে তাকে দাস হিসাবে বিক্রি করে দিবে। এভাবেই ফিলিস্তিনের কেনান থেকে হযরত ইউসুফ আলাইহিসসালাম চলে আসেন মিশরের দাস বাজারে এবং সেখান থেকেই জুলেখার স্বামী ইউসুফ আলাইহিসসালামকে কিনে নিয়ে স্ত্রী জুলেখাকে উপহার দেন। কিন্তু প্রশ্ন থেকে যায়, দর্শক, মিশরের সেই দাস বাজার আসলে কোথায়? এখানে খুলিলি বাজারটি কি সেই আদি দাস বাজার? আসল সত্য হলো হযরত ইউসুফ আলাইহিসসালামকে এই বাজারে দাস হিসাবে বিক্রি করার কথা একেবারে মন গড়া এবং ভিত্তিহীন। হ্যাঁ দর্শক, ইউসুফ আলাইহিসসালামকে দাস হিসাবে বিক্রি করা হয়েছিল, এটা দিনের আলোর মতো সত্য। কিন্তু সেই সত্য এই বাজারের নয়। অর্থাৎ হযরত ইউসুফ আলাইহিসসালামকে খানে খুলিলি বাজারে মোটেও বিক্রি করা হয়নি। আল কোরআন, বাইবেল, এমনকি মিশরের ইতিহাসের কোনো বইও দাস বাজার হিসাবে খানে খুলিলির কথা উল্লেখ নেই। দর্শক, খানে খুলিলি ছিল প্রাচীন মধ্যযুগীয় এক ইসলামী বাজার। এটি প্রতিষ্ঠিত হয় আজ থেকে প্রায় 630 বছর আগে মামলুক সুলতান আল মালিক আল জাহির নাসির মোহাম্মদ বারকুকের আমলে। এমনকি কায়রো শহরও হযরত ইউসুফ আলাইহিসসালামের সময়ের নয়। আজ আমরা যে কায়রো দেখি, এই শহর প্রতিষ্ঠিত হয়েছে হযরত ইউসুফ আলাইহিসসালামের মৃত্যুর কয়েক হাজার বছর পর। কায়রো শহরের প্রাতিষ্ঠানিক ভিত্তি স্থাপিত হয় 969 খ্রিস্টাব্দের দিকে। এর প্রতিষ্ঠাতা ছিলেন ফাতিমি খেলাফতের শাসক সেনাপতি জাওহার আল মুইজ লিদিনিল্লাহ। তিনি এই শহরের নাম দেন আল কাহিরা, অর্থাৎ বিজয়ের শহর। এই আল কাহিরা থেকেই আজকের কায়রো নামটির উৎপত্তি। ফাতিমি যুগ থেকেই কায়রোতে ইসলামী শিক্ষার প্রসার ঘটে। এই সময় গড়ে ওঠে বিশ্ববিখ্যাত ইসলামী বিদ্যাপীঠ আল আজহার বিশ্ববিদ্যালয়। কায়রো হয়ে ওঠে ইসলামী শিক্ষা, সংস্কৃতি এবং বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে। সময় যত এগিয়েছে ততই পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ এখানে আসতে শুরু করেছে। আর ঠিক তখনই 1382 থেকে 1400 সালের মাঝামাঝি কোনো এক সময়ে বাণিজ্যিক ও সামাজিক প্রয়োজনে প্রতিষ্ঠিত হয় খানে খুলিলি বাজার। এর প্রতিষ্ঠাতা ছিলেন মামলুক সাম্রাজ্যের আমির আল খলিল। ওই সময় শাম ও মিশরের মধ্যে বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটে। দূর দূরান্ত থেকে আসা ব্যবসায়ী ও পথিকদের জন্য এখানে নির্মাণ করা হয় সারাইখানা, যার অনেক নিদর্শন আজও খানে খুলিলি বাজারে বিদ্যমান রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা মূলত আপনাদের ভুল ভাঙানোর চেষ্টা করেছি। মানুষজন শুধু ভাবত আসলেই কি খানে খুলিলি বাজারে হযরত ইউসুফ আলাইহিসসালামকে বিক্রি করা হয়েছিল। তবে আজকের এই ভিডিও থেকে আমরা আশা করছি আপনারা আসল সত্যটা জানতে পেরেছেন। নিয়মিত আমাদের সঙ্গী হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন।